আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত কিছুর পরও রিয়া নেহালের সম্পর্ক আগের মতোই চলছে। রিয়াকে আবারও ইমপ্রেস করতে পেরেছে, কারণ নেহালকে রিয়া অন্ধের মতো বিশ্বাস করে। এভাবেই টেনে নিয়ে যাচ্ছিল ওদের রিলেশন। একদিন রাজ, আকাশ, রনি পার্কে আড্ডা দিচ্ছিল। হঠাৎ দেখলো একটা মেয়ের সাথে খুবই অন্তরঙ্গ হয়ে বসে আছে নেহাল। রাজ ভাবলো আজই ওকে ভালোভাবে শায়েস্তা করবে, এই জন্য উঠে দাঁড়ালো। বাট আকাশ ওর হাত টেনে ধরলো, বলল রাজ এখন কিছু করা যাবে না, এতে হিতে বিপরীত হতে পারে। এর থেকে ভালো হবে এই মুহূর্তে কয়টা ছবি তুলে রাখি। হ্যাঁ তাই হোক। অনেক কৌশল করে কয়েকটা পিক উঠিয়ে নিল আকাশ। পরের দিন রিয়া ভার্সিটিতে আসলো, ক্লাসও শেষ করলো। শেষ করে নেহালের সাথে নিয়ে ক্যাম্পাসে বসেছে। খুব ভাব জমিয়ে কথা বলছে তারা। রিয়া নেহালের মগ্ন হয়ে আছে। এমন সময় খুব জোরে হাততালির আওয়াজ পেল ওরা দুজনেই। রিয়া আর নেহাল সামনে তাকাতেই দেখলো আকাশ আর রনি ওদের সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর কটু হাসিয়ে হাসছে। রিয়ার রাগ মাথায় উঠে গেল। রেগে গিয়ে বলল, কি সমস্যা কি তোমাদের? একেবারে জ্বালাও তো আরেকবারও। আমাদের কি একটু শান্তিতে থাকতে দিবে না? কত যে শান্তিতে আছেন সেটা তো স্পষ্ট দেখতেই পাচ্ছি। তাছাড়া কোনো প্রস্টিটিউটকে নিয়ে আর যাই হোক, শান্তিতে থাকা যায় না। কি বলতে যাচ্ছ তুমি? সহজ কথা, এই ছেলের কথাই তো রাজকে আপনি অপমান করেছিলেন, তাই না? কিন্তু এ আদৌ আপনাকে ভালোবাসো তো? হোয়াট দ্য হেল! মুখ সামলে কথা বলো। তোমরা ভালো করেই জানো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে এই আপনার ভালোবাসার নমুনা, তাই না? সেদিনে পার্কে তোলা পিকগুলো রিয়ার সামনে ধরে বলল আকাশ। রিয়া হাতে না নিয়েই বলল, কি এগুলা? নিজেই দেখে নিন। রিয়া পিকগুলো হাতে নিয়ে দেখতেই আকাশ ভেঙে পড়ল তার মাথায়। তারই নেহাল ও রিনির সাথে লিপ কিস করা আর জড়িয়ে ধরা অবস্থায়। রিয়া খুব তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নেহালের দিকে তাকিয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কোথায় পেয়েছো এগুলো? যেখানে পেয়েছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি জাস্ট পিক্সগুলো দেখেন। রিয়া নেহালের কাছে গিয়ে এক ঝটকায় বসা থেকে টেনে তুলল। নেহাল বেশ অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন রিয়া? এগুলো কি? বেশ রেগে চিৎকার করে নেহালের সামনে ছবিগুলো ধরল রিয়া। নেহাল ভয়ে ভয়ে ঢোক গিলছে। কি করবে এখন সে? আর কি বা বলবে? সেদিন ওরা পিক তুলে নিবে ভাবতেও পারেনি নেহাল। রিয়া আবারও চেঁচিয়ে বলল, কি হলো? কথা বলছো না কেন? কি এগুলো? তুমি না আমাকে ভালোবাসো? আর তুমিই তো বলেছিলে ওই রিনি তোমার ফ্রেন্ড। তাহলে এগুলো? নেহাল ঢোক গিলে বলল, ওরা তোমার আর আমার সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তুমি তো জানোই রিয়া, বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি। এগুলো এডিট করা পিক। বাহ নেহাল, তুমি তো খুব ভালোই অভিনয় করতে পারো, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আকাশ বলে উঠল। নেহাল আবারও রিয়াকে বলতে লাগলো, রিয়া, সেই প্রথম থেকেই রাজ আর ওই ছেলেটা আমাদের পিছে পড়ে আছে, বারবার আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে, তাই আজ এমন নাটক সাজিয়ে এনেছে। আজ তুমি যদি ওদের কথা বিশ্বাস করো তাহলে ওরা জিতে যাবে, তুমি হেরে যাবে। তোমার আর আমার ভালোবাসা এই নাটকের ভিড়ে হারিয়ে যাবে। নেহালের বলা কথাটা রিয়ার মনে খুব দাগ কেটেছে। ও তো ঠিকই বলছে। এটা তো ওদের চক্রান্তও হতে পারে। ওরা তো প্রথম থেকেই আমাদেরকে পিছনে পড়ে আছে। হতেও পারে এরা ফটো এডিট করে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে চাইছে। অনেক ভেবে রিয়া বলল, বাহ, রাজের সাথে থেকে তুমিও ভালোই নাটক করা শিখে গেছো। কিন্তু জেনে রাখো, তোমাদের ওই জালে আমি পা দিব না। এই রিয়াকে ফাঁদে ফেলা এত সহজ না। রিয়ার কথা শুনে আকার যেন বোকা বনে গেল। রিয়া নেহালের দিকে এগিয়ে গিয়ে নেহালের হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও নেহাল। ওই ছলনাময়দের কথা শুনে বারবার আমি তোমাকে ভুল বুঝি। আমাকে মাফ করো। নেহাল বলল, তোমার কোনো দোষ নেই রিয়া, আসলে আমাদের পবিত্র ভালোবাসাটা ওদের সহ্য হচ্ছে না। বলেই নেহাল আকাশের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আকাশ অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আপনাকে খুব পস্তাতে হবে রিয়া চৌধুরী। আমি এখানে রাজের হয়ে ওকালতি করতে আসিনি, তার আর তোমার প্রয়োজনও নেই, কারণ সে এখন তোমাকে ছাড়াই থাকতে পারে।
আমি আসছিলাম আপনার একজন কল্যাণময়ী হয়ে, বাট সেটাই আমার চরম ভুল হয়েছে। আপনি এত মেধাবী একজন ছাত্রী হয়ে ও আসল আর এডিট এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না। আমার ভাবতেও অবাক লাগছে যে আপনি কাজকে সোনা ভেবে আগলে রেখেছেন, অথচ আসল সোনার দেখা পেয়েও হাতছাড়া করেছেন। এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও। আকাশ পিকগুলো নিয়ে চলে গেল সেখান থেকে। 3 দিন পর ক্লাস শেষে রিমা আর মিম কোনো কারণে পার্কে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখলো নেহালের মতো কেউ একজন একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। একটু ক্লিয়ার হয়ে বুঝতে পারলো সে নেহালি। এ তাহলে রিয়াকে এভাবে ঠকাচ্ছে। সাথে সাথে রিয়াকে ফোন করলো। হ্যালো রিয়া, কই তুই? এই তো বাড়িতে যাইতেছি। তুই 10 মিনিটের মধ্যে পার্কের গেটে চলে আয়, জরুরি বিষয়। ওকে, আমি আসতেছি। রিয়া এসে যেটা দেখলো তাতে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। নেহালের এতক্ষণে খেলা থামলো ওদের। নেহাল অপরাধীর মতো রিয়ার সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে নেহাল আর রিয়াকে খুবই অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছে রিয়া। সেটা সহ্য করতে না পেরে রিয়া রেগে গিয়ে প্রচণ্ড জোরে নেহাল বলে চিৎকার দিয়ে ওঠে। ঘটনায় আত্মহারা নেহাল আর রিনি ওরা দুজনেই ঘাবড়ে যায়। রিনি তড়িঘড়ি করে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু নেহাল যেতে পারেনি। রিয়া প্রচণ্ড রেগে আছে। রাগ সামলাতে না পেরে নেহালের কাছে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে 2টা চড় মারল রিয়া। প্রচণ্ড জোরে চিল্লাতে লাগলো সে। কি করেছিস কি তুই? তোর কোনো চাও আমি অপূর্ণ রেখেছি বলতে পারিস? কেন এমন করলি আমার সাথে? তোকে তো খুব বিশ্বাস করতাম, তাই না? আর ওই রিনি, ও তো তোর জাস্ট ফ্রেন্ড বলেছিলি। জাস্ট ফ্রেন্ডের সাথেই তোর এই অবস্থা? ও আমার জাস্ট ফ্রেন্ড না, ও আমার গার্লফ্রেন্ড। খুব করুণ কণ্ঠে উত্তর দিল নেহাল। নেহালের এই কথা শুনে রিয়ার রাগ আরও বেড়ে গেল। রেগে গিয়ে বলল, ও তোর গার্লফ্রেন্ড? তাহলে আমি কে? কিছুই না। কিছুই না? তাহলে এতদিন আমাদের মাঝে কি ছিল? তোমার সাথে আমার কিছুই ছিল না, তুমি আমার জাস্ট মানেই ফ্রেন্ড ছিলা। রিয়ার চোখের দিকে তাকিয়ে থেকে নেহালের কথা শুনছে। কি বলছে এ? শুনো রিয়া, তোমাকে আমি কখনোই ভালোবাসিনি আর বাসবও না। জাস্ট তোমাকে ব্যবহার করেছি আমি, বুঝছো? আর তোমার মতো একটা মেয়ে যে কিনা কখনোই কারোর কথা কানে নেয়নি, সেই তোমাকেই অন্ধের মতো ব্যবহার করতে পেরে খুব শান্তি পেয়েছি আমি। তুমি তো বলো তোমাকে বোকা বানানো নাকি কারোর সাধ্য নেই, সেই তোমাকেই আমি বারবার বোকা বানিয়েছি। ভাবতে আনন্দ লাগে আমার। বলেই একটা পৈশাসিক হাসি দিল নেহাল। রিয়ার চোখের কোণায় পানি জমে গেছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না তার। তাও অনেক কষ্টে বলল, তার মানে রাজের ব্যাপারে এতদিন তুমি যা বলেছ সব মিথ্যা? ওই রাজই সত্য বলতো? হ্যাঁ তো, ওই রাজ তো সত্যবাদী, তাই সবসময় সত্য কথা বলতো। কিন্তু আমি তো ওর মতন বোকা না। মিথ্যা বলে মানুষকে বোকা বানানোর টেকনিক আমি খুব ভালো করেই জানি। তাই তো প্রতিবার অন্যায় করেছি আমি, আর শাস্তি পেয়েছে ওই রাজ বেচারা। হি 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 হি। বলে আবারও হাসলো নেহাল। রিয়া ছলছল চোখে তাকিয়ে আছে নেহালের দিকে। তার মানে ওই দিনের পিকগুলি সত্য ছিল? এত উতলা হচ্ছ কেন বাবু? সবই বলবো। সবই সত্য ছিল, কিন্তু তুমি তো সত্য মিথ্যা যাচাই না করে শুধুমাত্র আমার কথা শুনে ওদেরকে অপমান করেছো। আহ, কি শান্তি পেয়েছি। তুমি তো আমার প্রেমে এতটাই অন্ধ ছিলে যে আসল আর নকল বুঝতে পারলে না। হা 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 হা। একটা শয়তানি হাসি দিল নেহাল। রিয়া আর নিজেকে ঠিক রাখতে পারলো না। গিয়ে আবারও ঠাস ঠাস করে কয়টা চোখে মুখে বসিয়ে দিল। চিৎকার করে বলতে লাগলো, কেন করেছিস এমন? ও তোর কি ক্ষতি করেছিল? ও আমার কোনো ক্ষতিই করেনি, তারপরেও ও তোমাকে ভালোবাসতো। আর তুমিও মোটামুটি ওর প্রতি দুর্বল ছিলে। ভয় ছিল তোমরা আমে দুধে এক হয়ে যাবে আর আমাকে আঠির মতো দূরে ফেলে দিতে। তাই তো এত প্ল্যান করলাম, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। কথাটা বলে আবারও পৈশাসিক হাসি দিল নেহাল। রিয়া আবারও শান্ত হয়ে বলল, আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি আমার পোষা কালসাপ আমাকে একটু একটু করে বিষ দিচ্ছিল, আর আজ পুরোপুরিভাবেই ছোবল দিয়ে দিল। এই তোর কথা শুনে রাজের মতো একটা সহজ সরল ছেলেকে কতই অপমান করেছি, কষ্ট দিয়েছি। সেদিন আকাশ বলেছিল আমি কাজকে সোনা ভেবে আগলে রাখছি। আজ কথাটা পুরোপুরি সত্য প্রমাণিত হলো। তবে শুনে রাখো, আমাকে কষ্ট দিয়ে ওই রাজকে অপমান করে
তুইও কোনোদিন শান্তি পাবি না। যে মেয়েকে তুই নিজের গার্লফ্রেন্ড দাবি করছিস, সেও তোকে ঠিক সেভাবে ব্যবহার করছে যেভাবে তুই আমাকে ব্যবহার করেছিস। ও যদি তোকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে এই অবস্থায় তোকে এখানে একা ফেলে চলে যেত না। নেহাল রিয়ার কথাকে কোনো গুরুত্বই দিল না, উল্টো মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। রিয়া চলে গেল সেখান থেকে। রিয়া নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসলো। দু চোখ উপচে পানি পড়ছে তার, বুকটা ফেটে যাচ্ছে দুঃখে। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করত সে কিনা ওর বিশ্বাস নিয়ে খেলা করেছে। ভাবতে পারছে না রিয়া। রাজের কথা আজ বড্ড মনে পড়ছে তার। কোনো দোষ না করেও ছেলেটা বারবার সব অপমান মুখ বুজে সহ্য করেছে, কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি সে। ও তো কোনো অন্যায় করেনি, শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। শুধু এই কারণে ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছে ও। আজ আকাশের কথাও মনে পড়ছে তার। সে তো আমার ভালোর জন্যই কথাগুলো বলেছিল, কিন্তু আমি ভুল বুঝে ওকেও অপমান করেছি। নানান ধরনের কথা ভাবতে ভাবতে চোখে পানি জমে গেছে রিয়ার। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে রাজের বাবার নম্বরে কল দিল রিয়া, কিন্তু ফোন অফ। হয়তো নেটের জন্য এরকম বলছে। আর কিছু না ভেবে তখনই রাজের উদ্দেশ্যে রওনা দিল রিয়া তাদের বাড়িতে। বিকাল হয়ে গেছে, বাট রাজ বাড়িতে আসছে না। সেই কখন থেকে বসে আছে রিয়া, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো, কোনো লাভ হলো না রিয়ার। ওর ফুবিকে বলে বাড়িতে চলে আসলো। আজ রাতটা যেন শেষ হচ্ছে না রিয়ার। খুব কষ্টে কেটে গেল রাতটা। পরের দিন সকাল 10টা বাজে। রিয়া মন খারাপ করে ভার্সিটির গেটের পাশে নিচের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎই ওর কানে রাজের একটা কথা এসে পৌঁছালো। রিয়া তাড়াতাড়ি করে মাথা তুলে সেদিকে তাকালো। একটা মেয়ের সাথে খুব হাসাহাসি করে ভিতরে ঢুকছে রাজ, অর্থাৎ তিশা। মনে হচ্ছে ওদের মধ্যে খুব ভাব। রাগে গিজগিজ করতে থাকলো রিয়া। রাজের নজর গেল রিয়ার দিকে। রিয়া ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। রাজ ওকে ইগনোর করে পাশের মেয়েটাকে বলল, ভিতরে এসো তিশা, এখানে আমাদের কোনো কাজ নেই। পাশ কাটিয়ে ভিতরে চলে গেল ওরা। রিয়া একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকলো। এভাবেই চলে গেল 2 দিন। তিশা আর রাজ এখন সবসময় একসাথে থাকে। বিশেষ করে রিয়ার সামনে খুবই গলায় গলায় ভাব। এসব রিয়া দেখছে এবং রাগে ফুলতেছে, বাট ওর কিছু বলার মতো কোনো স্পেস নাই। ক্লাস শেষে রাজ আর তিশা ক্যান্টিনে বসে আড্ডা দিতেছে। খুবই কলেজ হয়ে বসে আছে দুজন, মন খুলে হাসাহাসি করতেছে। খুবই প্রফুল্ল মনে দুজন, যেন এমন কাপলের জুটি মেলা ভার। তাদের এই মধুমিলন চোখ এড়ালো না রিয়ার। আর এভাবেই বা কী করে? ওরা তো রিয়াকে দেখানোর জন্যই এগুলো করছে। এ আয়োজন তো তার জন্যই। না, আর সহ্য করতে পারছে না রিয়া। সে তো এখন রাজকে চায়। আগেও হয়তো তার মন চাইতো, বাট বুঝতো না, কারণ নেহালের অভিনয় তাকে অন্ধ করে রেখেছিল। খুব রাগ আর ক্ষোভ নিয়ে রিয়া ওদের সামনে উপস্থিতি হলো। যেন তার চোখ দিয়ে আগুন ঝরছে। এক ঝটকায় তিশাকে টেনে তুলল। কি করছো এসব? লজ্জা করে না? বলেই একটা চড় দিতে গেল। হঠাৎ তার হাতটা কে যেন ধরে ফেলল। হ্যাঁ, রাজি তার হাতটা ধরে এক ঝটকায় ছাড়িয়ে নিল। এসব কি করতেছো রিয়া আপু? আপু ডাকটা তার মোটেও ভালো লাগেনি। আজ তুমি আমার বড় বলে সম্মান রক্ষা করলাম, না হলে আজ অন্য রাজকে দেখতে পেতে। বেশ রেগে বলল কথাগুলো। রিয়াও রেগে বলতে লাগলো, সমস্যা কি তোর? এই মেয়েটার সাথে এত গলাগুলি করছিস কেন? সেটা একান্তই আমার ম্যাটার। এটার জবাব দিতে আমি কারো কাছে বাধ্য নই। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কাজেই আমাদেরকে আমাদের মতো থাকতে দাও রিয়া চৌধুরী। আমি বিশ্বাস করি না তুই ওকে ভালোবাসিস। তুই অন্য কাউকে ভালোবাসতে পারিস না। কেন? আমি কাকে ভালোবাসতে পারি? আমার ভালোবাসা আমার ম্যাটার। আমি চাই না এতে কেউ নিজের না গলাতে আসুক। তুই অনেক পাল্টে গেছিস রাজ। পরিস্থিতি বাধ্য করেছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল রাজ। রিয়া কিছুটা হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। আজ রাজ অনেকটা খুশি, কারণ আজ রিয়া বুঝতে পারছে অপমানের স্বাদ কতটা নির্মম। রিয়া চলে যাওয়ার পর সবাই অট্টহাসিতে মেতে উঠল। অনেক মজা পাইলাম রে দোস্ত। শালা এই মজার খেলা দেখার জন্যই তো নিজের গার্লফ্রেন্ডকে অন্যের কাছে দিলাম। আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাই। সবাই যার যার বাসায় চলে গেল। রিয়া আজ অনেক কষ্ট পেয়েছে। বিকালে চুপটি মেরে ছাদে বসে আছে আর ভাবছে, আসলে আমার ওদের মাঝে যাওয়া উচিত হয়নি, কারণ সব দোষ তো আমারই।
এখন ও অন্য কাউকে নিয়ে সুখী হইতে চাইছে, তাহলে আমি কেন? কিন্তু রাজকে ছাড়া আমি যে থাকতে পারবো না। আমার যে ওকে চাই, যেভাবেই হোক রাজকে আমার কাছে ফিরিয়ে আনতেই হবে। একটা ফোন দিয়ে আটলো রিয়া যে ওর বাসায় সবাইকে রিয়ার বাড়িতে আনবে, একটা ওচিলা দিয়ে। সাথে রাজও আসবে। তখনই রাজের কাছে ক্ষমা চাইবে, সব কিছু ঠিকঠাক করে নিবে। আব্বু আজ দ্রুত অফিস থেকে চলে আসলো। মা কেমন যেন সব কিছু গুছিয়ে নিয়েছে, কিছুই বুঝতে পারছে না রাজ। একটু পর রাজ, রাজ, ও রাজ, হ্যাঁ কি হয়েছে আম্মু? জলদি রেডি হয়ে নে। কেন, কই যাব? প্রশ্ন না করে জলদি গুছিয়ে নে বলছি। তোর মামা যাইতে বলছে, রাতে ওখানে ডিনার করতে বলেছে। মানে রিয়াদের বাড়ি? তোমরা যাও, আমি যাব না। আমাদের কোন কথাটা তুই শুনিস? আমাদের কোনো মূল্য নেই তোর কাছে। আব্বু আম্মুর অনেক জোরাজুরিতে যেতে হলো রাজ। রিয়া তো মনে মনে অনেক খুশি। যেভাবেই হোক আজ রাজকে ইমপ্রেস করতেই হবে। রাজ এসে দেখলো আসলে জরুরি কিছু না, অযথা এখানে তাকে আসতে হয়েছে। রাতে ডিনার করে গিয়ে ছাদের একপাশে মুখ গুমড়া করে বসে আছে রাজ। এত বড় চিটিং মানতে পারছে না। রিয়া মুচকি হাসছে রাজের রাগ দেখে। রিয়া গিয়ে রাজের পাশে বসলো, আলতো করে রাজার হাত ধরেছে। তো সাথে সাথে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল রাজ। এইবার বেশ রেগে গেছে সে। রিয়া তো তাকিয়ে আছে রাজের দিকে। রাজ চেঁচিয়ে বলতে লাগলো, কি চেয়েছো কি তুমি? যখন যা ইচ্ছে হয় তখন তাই করবে? আমার পিছনে কেন পড়েছো এখন? আপনার ভালোবাসার নেহাল কোথায়? ও কি জানে আপনি এখানে আমার সাথে এমন করছেন? ও আমার সাথে ছলনা করেছে রাজ। ও আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসতো। ইনফ্যাক্ট ওর আরেকটা গার্লফ্রেন্ড আছে। নরম স্বরে বলল রিয়া। রাজ হাসলো আর বলল, তাই তাই এখন ওর জায়গাটা পূরণ করতে আমার কাছে এসেছো? এইসব কি বলছো রাজ? আপনি কেন এমন করছেন এখন? জানি না বিশ্বাস করবে কিনা, কিন্তু তোমাকে ইদানিং খুব মিস করছি রাজ। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আর জানি না কেন তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তোমাকে ভালোবেসে ফেলেছি রাজ। জানি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেগুলো মনে রেখে সারা জীবন কষ্ট পাওয়ার তো কোনো মানে নেই। সেগুলো ভুলে নতুন করে জীবনটা শুরু করি, চলো। বাহ রিয়া বাহ, না হেসে পারলাম না। নেহাল আপনাকে ছেড়ে দিয়েছে 2 দিন হলো, এর মধ্যেই আমার প্রতি আপনার ভালোবাসা জন্মে গেল। ভালোবাসা কি এতই সস্তা? 2 দিনে হয়নি। নেহাল যখন আমার জীবনে ছিল তখন ও তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে খুব রাগ হতো। তখন ভেবে পেতাম না এর রাগের কারণ কি, কিন্তু আজ সবই বুঝতে পারছি। আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো রাজ, তাহলে আজ এমন করছো কেন? আমাকে কি মাফ করা যায় না? ভুল বললেন রিয়া চৌধুরী। এই রাজ আপনাকে একসময় ভালোবাসতো ঠিকই, আজ আর আপনাকে ভালোবাসি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আপনাকে ভালোবাসা। আসলে আমার মনটা বড়ই বোকা, না চাইতেও আপনাকে ভালোবেসেছিল। কিন্তু বারবার আপনি আমাকে অপমান করেছেন, ইভেন আমার গায়ে হাত পর্যন্ত তুলেছেন বহুবার। কিচ্ছু বলিনি আমি, সব সহ্য করেছি। আর তাই বলে এখন আপনার সব আবদার মেনে নিব যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন। কথাগুলো বলে হনন করে ছাদ থেকে নিচে চলে গেল রাজ। রিয়া চুপ করে বসে রাজের চলে যাওয়া দেখতে লাগলো, আর অজান্তেই নিজের চোখ দিয়ে দুফোঁটা জল ফেললো। তবুও মেনে নিল ও, কারণ এমন আচরণের জন্যই তো নিজেই দায়ী। তবুও হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয় রিয়া। তাছাড়াও ভালো করেই জানে এগুলো রাজের অভিমান, কারণ রাজ ওকে আসলেই অনেক বেশি ভালোবাসে। এভাবেই চলছিল। রাজ কয়দিন যাবৎ ভার্সিটিতে আসছে না। রিয়াও রেগুলার ভার্সিটিতে আসে না, তারপরও মাঝে মাঝে যায়, কিন্তু রাজকে পায় না। রাজের কোনো সমস্যা হলো না তো? চিন্তায় পড়ল রিয়া। রাজ ছাদে বসে ফোনে গান শুনছিল। রাজের মা এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন? রিয়া এসেছে, তোকে ডাকছে। কেন? সেটা আমি কি করে জানবো? তুই গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। মা চলে গেল। রাজ মনে মনে ভাবছে এই রিয়া আবার কেন আসলো। মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নেমে এলো রাজ।
রিয়াকে কোথাও দেখতে পেল না সে। মাকে জিজ্ঞেস করলো, রিয়া কোথায় মা? তোর রুমে আছে হয়তো। ও। রাজ নিজের রুমে গেল। খাটের উপর বসে আছে রিয়া। রাজের উপস্থিতি পেয়ে রাজের দিকে তাকালো রিয়া। রাজ বিনা সংকোচে জিজ্ঞেস করলো, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আমাকে ডেকেছো কেন? কেন ডাকতে পারি না? কোনো প্রয়োজন তো দেখি না। কোথায় ছিলে এতক্ষণ? তোমার না জানলেও চলবে, কেন এসেছো সেটা বলো। তুই কি আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কিছু করেছো নাকি? ভার্সিটি যাস না কেন? ইচ্ছে করেনি তাই। আমাকে মাফ করা যায় না রাজ? আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। এইটা বলার জন্য এসেছো? প্লিজ রাজ, সিন ক্রিয়েট করিস না। একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিনতে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায়। কিভাবে হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ভালোবাসা হঠাৎ করে হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবেসেছিলি, তাহলে এখন কেন এমন করে পাল্টে গেছিস তুই? রাজ জ্বালানা দিয়ে বাইরের দিকে তাকালো। আনমনে বলতে লাগলো, কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু অবহেলাগুলো আমাকে কঠিন করে বদলাতে বাধ্য করেছে। কথাটা বলে একটা গভীর নিঃশ্বাস ছাড়ল রাজ। রিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল নিজ গন্তব্যে। নীরবে চোখের পানি ফেলতে লাগলো রাজ। যতই বলুক ভুলে গেছে, কিন্তু ভালোবাসা ভোলা কি এত সহজ? সে আজও রিয়াকে অনেক বেশি ভালোবাসে, বাট রিয়াকে তো একটু বোঝাতে হবে কত কষ্ট পেয়েছে সে।